ভেবে মনে মনে হাসল। পাপাকে রাজি করানো একটু ঝামেলার হলেও আম্মু সেটা সামলে নেবে, তাই হ্যাঁ ভালো করে জানে। নিশাত কাজের ফাঁকে ফাঁকে গজল, নাশিদ ইত্যাদি প্রায় গায়। তার কণ্ঠ মাশাল্লাহ, মারোয়ানও মাঝে মধ্যে মন্ত্রমুগ্ধের মতো শুনি সুললিত কণ্ঠের সেই গজল। আজকেও সে রান্না করছে আর ছেলেকে গজল গেয়ে শোনাচ্ছে। নাহওয়ান মায়ের কোলে চুপটি করে বসে থেকে শ্রুতিমধুর এই গজলটি শুনে চলছে। মারোয়ান আজকে সকালে উঠে গেছে। রান্নাঘরের দরজায় এসে স্ত্রীর গজলটি শুনে থেমে গেল তার পা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তারপর নিশাত আচমকা থেমে যায়, বিরক্ত হলো বেশ। নাহওয়ান ঘাড় ঘুরিয়ে বাবাকে দরজায় দাঁড়ানো দেখে মায়ের কোলেই লাফিয়ে উঠে বলল, ওই তো বাবা। নিশাতও ঘাড় ঘুরিয়ে দেখল মারোয়ান দাঁড়িয়ে আছে, বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেকে নিন। মারোয়ান রান্নাঘরে ঢুকে ছেলেকে কোলে নিল। নাহওয়ান বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়ল একেবারে। নিশাত এতক্ষণ ঠিক করে কাজ করতে পারছিল না, এখন একটু রিল্যাক্স লাগছে তার। মারোয়ান উকি দিয়ে চুলোর দিকে চাইল। কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, তার নাক কুচকে গেল। মাছ তেমন একটা পছন্দ না তার। নাক কুচকে রেখেই বলল, প্রতিদিন মাছ রাখতে হবে কেন? গোশতের অকাল পড়েছে? নিশাতের চলন্ত হাত থেমে গেল। মুখ কঠিন করে বলল, প্রতিদিন গোস্ত খাওয়ার শখ থাকলে কামাই করে খান, আপনাকে কেউ বাধা দেবে না। নিজের অল্প ইনকামে যা পারি তাই আনি। সংসারের খরচটা তো আমাকেই দেখতে হয়। দুই একদিন বাজার করে দেখুন সবকিছুর দাম কত চড়া। মুখ খালি খেতেই চায়, হাত পা কাজ করতে চায় না, তাই না? কথাটুকু বলে নিশাত আবার রান্নায় মনোনিবেশ করলো। তাকে আবার রেঁধে বেড়ে স্কুলে যেতে হবে। আজেরা আলাপ করার সময় নেই তার। মারওয়ান মুখ কঠিন করে তাকিয়ে থাকলো, কোনো কথার জবাব দিল না। ছেলেকে কোল থেকে নামিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বিরক্ত লাগছে সবকিছু। নাহওয়ান কাঞ্চলকে বাবার যাওয়ার পানে তাকিয়ে আছে। তারপর মায়ের পা জড়িয়ে ধরলো। নিশাত দেখলো মারওয়ান ছেলেকে রেখে গেছে। রাগ উঠল তার। কথা বলেনি তো কি হয়েছে, ছেলেকে রেখে গিয়ে ঝাল মেটাচ্ছে। অভদ্র পুরুষ। নাহওয়ানকে বলল, নাহওয়ান মায়ের কথা মেনে বাবার কাছে চলে গেল। মারওয়ানকে শুয়ে থাকতে দেখে নিজেও খাটের উপরে উঠে বাবার বুকের উপরে বসলো। মারওয়ান চোখ থেকে হাত সরিয়ে ছেলেকে দেখে বলল, আমার কাছে কি? যা মায়ের কাছে যা। কিছু বলেও শান্তি পাই না। সব মায়ের কাছে সাপ্লাই করার জন্য বসে আছে, মায়ের গুপ্তচর। তোর মা পাঠিয়েছে তাই না? যেন কি কি বলি সব খবর তার কানে পৌঁছিয়ে দিতে পারিস, বদ ছেলে। নাহওয়ান কিছুই বুঝলো না। সে ঠোঁট বাঁকিয়ে ঘাড় নেড়ে বলল, বাট বাবা। মারওয়ান বলল, পাজি হতচ্ছাড়া নচ্ছাড়। নাহওয়ান বাবার সাথে আওড়ালো, পাচ্ছি অত চারা লাচ্চার। এই, তোর মাথায় এত বুদ্ধি কেন? নাহওয়ান হাত বাড়িয়ে বলল, বুদ্ধি নাই। বলেই ফিচফিচ করে হেসে দিল। মারওয়ান ছেলেকে শুধালো। বাইরে যাবি? নাহনের চোখ চকচক করে উঠল। বাবার উপর থেকে নেমে লাফ দিয়ে বলল, যাব টলো যাই। আরে এখন না, তোর মা আগে স্কুলে যাক। শোন, আমরা বাপ বেটা বাইরে খেতে যাব। এসব খাবার খাওয়া যায়? তুই কিচ্ছু খাবি না, বুঝলি? আচ্ছা। আর মাকে বলবি না। বল, বলবো না? বলবো না। এবার ঠিক আছে। নিশাত আজকে ছেলেকে কিছুই খাওয়াতে পারলো না। ছেলে আর ছেলে বাবা ঘাপটি মেরে শুয়ে আছে। নিশাতের স্কুলের সময় যাচ্ছে, তাই সবকিছু ঢেকে রেখে স্কুলে চলে গেল। নিশাতের যাওয়ার আওয়াজ শুনে বাপ ছেলে চোখ খুলে একে অপরের দিকে চাইল। তারপর ফিক করে হেসে দিল। মারওয়ান গেট আটকে এসে নিজের ফোনের বিকাশ অ্যাকাউন্ট চেক করলো। 5,000 টাকা আছে, হয়ে যাবে বাপ ছেলের আজকের খাওয়া। ছেলেকে রেডি করিয়ে নিজে তৈরি হলো। তারপর নাহওয়ানকে কোলে নিয়ে দরজা আটকে বাপ ছেলে নিজেদের গন্তব্যে রওনা হলো। এলাকার মধ্যে হাবিব ভাইয়ের পরোটা ভাজি বিখ্যাত। হোটেলে ঢুকে 4টে পরোটা, ডিম ও গরুর কলিজা ভুনা অর্ডার দিল মারওয়ান। সাথে একটা বুটের ডাল অর্ডার করলো। নাহওয়ান বাবার কোলে এসে বসে এপাশ ওপাশ চেয়ে দেখছে। একটু পর সবকিছু চলে আসলে মারওয়ান ছেলেকে ডিম দিয়ে পরোটা খাইয়ে দিতে লাগলো। নিজেও পাশাপাশি কলিজা ভুনা, বুটের ডালের সংমিশ্রণে পরোটা খেলো। মুখে দেওয়ার সাথে সাথে চোখ তৃপ্তিতে মুদে গেল তার। একটু ঝালঝাল লাগছিল যদিও, তবে স্বাদের কোনো তুলনা হয় না। কলিজা থেকে মশলা ছাড়িয়ে ছেলেকে খাইয়ে দিল। নাহওয়ান মাথা নাড়িয়ে মজা করে খেতে লাগলো। বাপ ছেলে সকালে নাস্তা ভালোভাবেই শেষ করলো।
হোটেলে থেকে বেরিয়ে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলো মারওয়ান। এই পার্কটা তাদের বাবা ছেলের ভীষণ পছন্দের। কত সুন্দর প্রকৃতি। পার্কে ঢুকেই মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। নাহন ছাড়া পেয়ে দৌড় দিল সামনে। তাদের বাপ বেটার জন্য এই জায়গাটা একটা ট্যুরের মতো। চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বেলি, শিউলি, অশোক, জারুল ইত্যাদি বিভিন্ন ফুলের গাছে ভরা এই পার্কটি। ছেলেকে নিয়ে প্রায় তার আসা হয় এখানে। নাহন অনেক দূর দৌড়ে গেছে। মারওয়ান জোরে ডাক দিয়ে বলল, তুই থাক, আমি গেলাম। বলেই সে উল্টো ফিরে হাঁটতে লাগলো। নাহন বাবার কথা শুনে ভয় পেয়ে গেল। লাফিয়ে লাফিয়ে দৌড়ে আসতে লাগলো মারওয়ানের কাছে। মারওয়ান আর চোখে ছেলেকে লাফিয়ে লাফিয়ে আসতে দেখে আড়ালে হাসলো। নাহন দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান হেসে বলল, পেঙ্গুইন একটা। ছেলে ভয় পেয়েছে দেখে তাকে কোলে নিয়ে পার্কের বিভিন্ন জায়গা ঘোরালো। তারপর ছেলেকে নিচে নামিয়ে বলল, বাবাকে ধরতো ফায়াজ। বলেই দৌড়ে একটু দূরে চলে গেল। নাহন হেসে দৌড় দিল ধরার জন্য। এভাবে বাপ ছেলে দৌড়াদৌড়ি হাসি মজায় সকালটা পার হলো। দুপুর 1:30 বাজে। বাপ ছেলে খাবার খাওয়ার জন্য হাত ধুয়ে বসলো। গরম গরম খিচুড়ি, মুরগি ভুনা অর্ডার দিয়েছিল। চেয়েছিল গরুর গোস্ত অর্ডার করতে, কিন্তু টাকা বেশি খরচ করলে সমস্যা, তাই মুরগিটাই করেছে। ছেলেকে খাইয়ে দিল। বাচ্চাটা মজা করে খেলো। মারওয়ান জিজ্ঞেস করলো, কেমন রে ফায়াজ? মুজা মুজা। তোর মায়ের রান্নার চেয়ে মজা না? উম, বাচ্চা মানুষ অত কিছু ভেবে বলেনি। মুখে মজা লেগেছে দেখে এটাই মজা লাগছে তার কাছে। নিশাতের রান্নাও দারুণ মজার। মারওয়ান স্বীকার করুক আর না করুক, মায়ের পর নিশাতের রান্না ছাড়া কারো রান্নাই তার তেমন পছন্দের না। মারওয়ানের চোখে হঠাৎ করে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফেরা নিশাতের প্রতিচ্ছবি ভেসে উঠল। কি মনে করে খিচুড়ি মুরগি ভুনা পার্সেল করে দিতে বলল। বাসায় ফিরে বাপ ছেলে গোসল দিল, তারপর ঘুমিয়ে পড়ল। যেহেতু সারাদিন বাহিরে ছিল, তাই ঘুম সহজেই চোখে ধরা দিল বাবা ছেলের। নিশাত গোসল করে নামাজ পড়ল। ছেলে ঘুমিয়ে আছে। মারওয়ান দরজা খুলে আবারও ঘুমিয়ে পড়ছে। ভাত খেতে গিয়ে দেখলো একটু ভাতও পাতিলে থেকে কমেনি। নিশাত চমকে গিয়ে ভাবলো, বাব্বাটা কিছু খায়নি, আমার বাচ্চাটা এখনো না খেয়ে আছে। সে দ্রুত রুমে গিয়ে তাদের ডাকতে যাবে, সেই সময় টেবিলের উপর প্যাকেট দেখে প্যাকেটটা খুললো। ভিতরে খিচুড়ি আর মুরগি ভুনা। নিশাত বুঝলো বাপ বেটা বাহিরে খেয়েছে, তার জন্য নিয়ে এসেছে আবার। টাকা পেল কই? নিশাত মারওয়ানকে ঠেলে ডাকলো। মারওয়ান চোখ খুলে বলল, কি সমস্যা? এসব যে এনেছেন, টাকা পেয়েছেন কোথায়? তোর জানতে হবে? এনেছি, খাবি ব্যাস। আশ্চর্য, টাকা কোথায় পেলেন জানতে হবে না? যদি হারাম টাকা হয়, এই টাকার খাবার আমি জীবনেও খাবো না। বাবার কাছে তো টাকা চাওয়ার কথা না, তাহলে টাকা পেলেন কোথায়? চাকরি তো ছেড়ে দিয়েছেন শুনেছিলাম, আরেকটা জুটিয়েছেন নাকি? মারওয়ান চোখ বন্ধ করে বিরক্তিকর শব্দ করলো, বলল, ওটা হারাম টাকার কোনো খাবার না, খেতে ইচ্ছে না করলে রেখে দে। নিশাত ভেবে পেল না কি বলবে। রেখে দিয়ে নিজের রান্না করা ভাতই বেড়ে খেতে বসলো সে। নিশাতের সন্দেহ হচ্ছে টাকা পেল কোথায় এই ভাদাইমা। তাকে না জানিয়ে কি কাজ করছে যে বলছে না। নিশাত আর না ভেবে নিজের খাবার শেষ করলো। রাত 10টা। মারওয়ান বাহিরে থেকে এসে দেখলো নাহওয়ান খেলছে। পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। শার্ট খুলে ফেললো সে। নাহওয়ান বাবাকে উদম দেখে বলল, বাবা নাঙ্গা কেন? মারওয়ান গরমে ত্যক্ত হয়ে বলল, নাঙ্গা থাকার শখ জেগেছে তাই। আয় তোকেও নাঙ্গা করে দেই। বলে ছেলের দিকে এগিয়ে আসতে নিল। নাহওয়ান দৌড় দিয়ে মায়ের কাছে যেতে যেতে বলল, ইন্না টুবা টুবা। সকাল সকাল বাজার করে এনেছে নিশাত। ঘামে শরীর জবজব হয়ে গেছে তার। এসেই ফ্যান ছেড়ে ফ্লোরে বাজারের সকল সদাইপাতি ঢেলে নিল এক এক করে। 1 কেজি মুরগি, আলু, পেঁয়াজ, কিছু শাকসবজি, এগুলোই বাজার করেছে আজ। কয়েকদিন চলে যাবে এতে। ফ্লোরে বসে মাসের বাজারের হিসেবটা করে ফেলল সে। সব কিছু গুছিয়ে সকালে নাস্তা বানাতে লেগে গেল নিশাত। যেহেতু শুক্রবারের দিন, তাই আগেই সব কিছু জোগাড় করে রান্না বসাতে হবে। শুক্রবারের আমল করতে হবে। সপ্তাহের এই দিনটাই কুরআন তেলাওয়াত, দুরূদ পাঠ বেশি বেশি করে নিশাত। কালকে রাতের এক্সট্রা ভাত ছিল, সেটাকে ডিম সবজি দিয়ে ভেজে নামালো নিশাত। ছেলেকে ঘুম থেকে জাগানোর জন্য রুমে গেল। রুমে গিয়ে দেখলো বাবা ছেলে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। মাঝে মাঝে এই পুরুষটির দিকে চাইলে নিশাতের বড় মায়া হয়। এত পরিমাণে অলস এই পৃথিবীতে কেউ আছে বলে মনে হয় না। কাজ করার প্রতি এত অনাগ্রহ কেন এই লোকের? নিশাত ভেবে কোনো কুল কিনারা পায় না। ঘুমন্ত ছেলের কপালে চুমু দিয়ে নিশাত ডেকে উঠল। বাবা উঠবেন না? উঠুন তাড়াতাড়ি। ক্ষুধা লাগেনি বাবা? উঠে পড়ুন আমার মানি।
নাহন মোড়ামুড়ি করে চোখ পিট পিট করে খুলল। নিশাত তা দেখে বলল, আমার ছানার ঘুম ভেঙেছে? নাহন চোখ মুখ কচলেই গড়াগড়ি খেয়ে বাবার কোলের উপর হাত পা উঠিয়ে দিল। নিশাত বলল, আমার আব্বা কি আরো ঘুমাবে? একটু একটু আরো ঘুমাবেন? আজকে শুক্রবার, আল্লাহর ঘরে যাবেন না? নাহন চোখ আবারও কাচকালো, তারপর মৃদু স্বরে বলল, যাবো, বাবা উঠে নাই। না, তোমার বাবাকে ওঠাও। নাহন মোড়ামুড়ি করে বাবার গায়ের উপর উঠে ডাকলো, বাবা উঠো, শুক্রবার আজকে উঠো। মারুন ভ্রু কুচকে বলল, ঘোড়ার আন্ডা জ্বালাস না তো, ঘুমা, আমিও ঘুমাই। আজকে আল্লাহর কাছে যাবে না? নিশাত মন ভরে তার ছানাকে দেখে। আল্লাহ তার সন্তানকে অনেক বড় বানাক। নাহন বাবার গায়ের ওপর একবার উঠে আবার নামে, এটা তার কাছে একটা খেলা। মারন বিরক্ত হয়ে চোখ খুলল। নাহন বাবাকে চোখ খুলতে দেখে ফিচ ফিচ করে হেসে দিল। মারন ছেলেকে চ্যাংদোলা করে তার কোলের মধ্যে ঢুকিয়ে ফেলল। নাহন বাবার কোল থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো। মারওয়ান বলল, আজকে তোকে বের হতে দিব না আলুর বাচ্চা, থাক এখানে। নাহন হাত পা ছুড়োছুড়ি করতে লাগলো। নিশাত বলল, ছাড়ুন আমার ছেলেকে। ওকে এরকম লেপ্টে ধরেছেন কেন? ব্যথা পাচ্ছে ও। মারওয়ান ঘাড় ঘুরিয়ে বলল, আমার ঘুম ভাঙতে তুই শিখিয়েছিস? লেপ্টে ধরা তো তোকে দরকার। নিশাত আয় মেজাজ ধরি। খারাপ করে উঠে চলে গেল। এখন কথা বাড়ালেই ছেলের সামনে উল্টাপাল্টা কথা বলে মেজাজ আরো খারাপ করে ফেলবে। তখন বিরাট একটা ঝগড়া বেঁধে যাবে, তাই আগে ভাগেই প্রস্থান করলো সে। মারো নিজে ঝাপটে ধরা হাতের দিকে তাকিয়ে দেখলো একজোড়া ছোট্ট ছোট্ট গোল গোল মায়াবী চোখ তার দিকে তাকিয়ে আছে। মারওয়ান বলল, বের হতে চাস? নাহন মাথা নাড়ালো। মারওয়ান বলল, আমার পিঠের উপর দিয়ে পিকটা মেসেজ করে দে তাহলে। বলেই বাচ্চাটাকে ছেড়ে দিল মারওয়ান। নাহন ছাড়া পেয়ে বাবার পিঠের উপর দাঁড়ালো, লাফিয়ে লাফিয়ে পাড়া দিতে লাগলো। মারওয়ান আরামে আবার ঘুমিয়ে পড়লো। নাহন কতক্ষণ লাফিয়ে ক্লান্ত হয়ে বিছানায় বাবার পাশে বসলো। বাবাকে আবার ঘুমিয়ে যেতে দেখে আর ডাকলো না। ছোট্ট শরীরটা নিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নামলো। রান্নাঘরে মাকে কাজ করতে দেখে মাকে ডেকে উঠলো। নিশাত সামনে তাকিয়ে বলল, আব্বা উঠেছেন? আসুন এখানে। আপনার আব্বা কই? ঘুমায়। আবারও ঘুমাচ্ছে? এই লোক এত ঘুমায় কিভাবে? শেষের কথাটুকু মিনমিন করে বলল। তারপর ছেলেকে কোলে নিয়ে রুমে গিয়ে মারওয়ানকে ঝাড়া দিয়ে বলল, এই উঠুন, তাড়াতাড়ি উঠুন। অনেকক্ষণ ডাকাডাকির পর মারওয়ান চোখ খুলল, বলল, আবার কি? উঠুন তাড়াতাড়ি, আজকে শুক্রবার। শুনে বেশি বেশি আলসেমি করছেন, তাই না? ধুরো ঘুমাতে দে। শান্তি নাই, শান্তি নাই কোথাও, শান্তি নাই। লিলিপুট আর লিলিপুটের বাচ্চার যন্ত্রণায়। নিশাত কটমট করতে করতে বলল, উঠুন। আপনি এখন না উঠলে আমি সারাক্ষণ ডাকতে থাকবো, না হয় ছেলেকে রেখে যাব আপনাকে জ্বালিয়ে কয়লা করে দিতে। মারওয়ান এক চোখ খুলে নিশাতকে একবার দেখে নিশাতের কোলে হা হয়ে তার দিকে তাকিয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে বলল, ওই কবুতরের বাচ্চা, তুই আমাকে জ্বালাবি? নাহন মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে মায়ের ঘাড়ে মুখ লুকালো। মারওয়ান ঠোঁটের কোণে হাসি রেখে নিশাতের দিকে তাকালো। নিশাত বলল, ওকে আবারও উল্টাপাল্টা নামে রাখলেন কেন? কবুতরের বাচ্চা মোটেও উল্টাপাল্টা নাম না। কি আদুরে সম্বোধন, তুই কি বুঝবি এসবের? নিশাত আর কথা না বাড়িয়ে বলল, প্লিজ একটু উঠুন, আমার শরীর ভালো লাগছে না। বাচ্চাটার হাত মুখ ধুয়ে নিজেও মুখ ধুয়ে খাবার খান। দয়া করে আর কথা বলবেন না। ঘরের সমস্ত কাজ আমার করতে হয়, বাজার করা থেকে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, স্কুল করানো। বিশ্বাস করুন প্রচুর হাঁপিয়ে উঠি। আমারও বিশ্রাম করতে মন চায়, সারাদিন কাজ কর্ম ফেলে ঘুমিয়ে থাকতে মন চায়, কিন্তু ওই যে দায়িত্ব শব্দটা আমাকে ঘুমোতে দেয় না। কিন্তু আপনি দিব্যি সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমান, অথচ বিয়ে দুজনের সম্মতিতেই হয়েছিল। কথাটুকু বলে নিশাত ছেলেকে নিয়ে প্রস্থান করলো। মারওয়ান কিছু বলার মতো পেল না। আসলেই তো নিশাত যা বলে গেল একটুও মিথ্যা ছিল না এতে। বিছানা থেকে উঠে ছেলেকে নিয়ে আসলো, তারপর ব্রাশ করিয়ে জামা কাপড় বদলিয়ে দিল, নিজেও মুখ হাত ধুলো। সকালে নাস্তা ছেলেকে খাইয়ে তারপর সে খেলো। সারা সকাল নিশাতকে আর টু শব্দ করতে হয়নি, সব আগ বাড়িয়ে মারওয়ান নিজেই করলো। মাহাদি আজকে বাজার থেকে পোলাও, গরুর গোস্ত কিনে এনেছে। সপ্তাহে একটা দিন নিজের হাতে বাজার করার সুযোগ পায় সে। অন্যান্য দিন বিভিন্ন কাজে থাকে। যেহেতু কৃষি উদ্যোক্তা, তাই এদিক সেদিক তাকে সময় দিতে হয়। বাজার মাকে দেখিয়ে বলল, মা, আজকে গোস্ত কষা আর পোলাও করো, অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে।
মাইমুনা বেগম বললেন, এত মজাদার খাবার তোরা খাবি, আমার বড় মানিকটা তো খেতে পারবে না। হ্যাঁ রে বাবা, ওকে একটু ফোন দে না, ওকে আসতে বলি। মাহাদি বলল, সব কথায় ভাইয়াকে না টানলেই নয় মা। তোমার বড় মানিক ফোন ধরলে তারপর তাকে আসতে বলো। এতদিন বলে কেউ আনতে পারোনি, এখন তোমার পোলাও গুস্ত খাওয়ার জন্য তিনি এসে বসে থাকবেন? সহজ সরল হওয়া ভালো, কিন্তু এত সহজ সরল হওয়া ভালো ভালো না আম্মা। বলেই মানহাকে হাফ ছেড়ে ডাকতে ডাকতে মুখ হাত ধুয়ে কলপারে গেল। মানহা ভাইয়ের ডাক শুনে গামছা নিয়ে কলপারে গেল, তারপর বলল, ভাইয়া, তোর বিয়ে করবি কবে? আমাকে খালি খাটাস তুই আর ছোট ভাইয়া। মাহাদি বলল, আগে থেকে বিদায় করি, তারপর আমরা করব। ভালো করে কল চাপ, গায়ে শক্তি রে। মানহা মুখ ফুলিয়ে বলল, তোর কল তুই চাপ, আমি তোর কামলা নাকি? আমি চোখ রাঙিয়ে কথা বলিস কেন? 100 বার বলবো, পাজি বদ কাজ করার বেলায় ফাঁকিবাজি খালি। আমার পাটা ওই ডলনি দিয়ে ডলে দে, সব কামা। মাহফুজ কোথা থেকে এসে যেন বলল। আমারটা তাও ডলে দে। মানহা ফোঁসফোঁস করতে করতে বলল, পারবো না, নিজেরটা নিজেরা ডল। মাহফুজ চোখ রাঙিয়ে বলল, ডলবি না তাই না? দেখিস স্বামীর গুতা খেতে খেতে জীবন পার হয়ে যাবে তোর। বড়দের সেবা করবি, তা না করে চটং চটং করছিস। মানহা চোখ মুখ ফুলিয়ে সেখান থেকে চলে গেল। মাহাদি বলল, এভাবে মারলি কেন? ও ছোট, আমাদের আদরের। মাঝে মাঝে ওকে খেপালে ও মনে কষ্ট পায়, এমন কিছু বলিনি। তুই এভাবে বললি কেন? কষ্ট পেয়েছে না? মাহফুজ বলল, মেজো, এসব ওর সব নাটক। একটু পরে দেখবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হাজির হয়ে যাবে। তাছাড়া আমাদের কাউকে সম্মান দেয় না, ডিরেক্টলি তুই করে বলে। কত বড় বেত্তমিজ ভেবেছ একবার? মাহাদি বলল, থাক, বাদ দে। একমাত্র বোন, একটু আদ্র দুষ্টুমি করবেই। মুখ ধুয়ে যা। গরুর গোস্ত কষানো হলে মানহা বাটি নিয়ে বলল, আম্মা, আমাকে একটু দাও, দেখি লবণ ঠিক হলো কি না। মাইমুনা বেগম বাটিতে এক টুকরো গোস্ত উঠিয়ে দিলেন। মানহা খেতে ধরতেই মাহফুজ কোত্থেকে এসে বাজের মতো খাবলে গোস্তের টুকরো হাতে নিল। মানহা চিল্লিয়ে বলল, তুই পাতিল থেকে নিতে পারতি না? আমারটা নিলি কেন? দে, আমার গোশত ফেরত দে। বলেই মাহফুজকে তাড়া করতে লাগলো। মাহফুজ গোস্তের টুকরো মুখে পড়ে গোস্ত আবার বের করে বলল। নে খা। মানহা ভাইয়ের হাতের বাজুতে বাড়ি দিয়ে বলল। কি তোর খুবিস? মাহফুজ হেসে গোস্ত চিবোতে লাগলো। মানহা আরেক টুকরো গোস্ত ও চর্বি নিয়ে অন্য পাশে চলে গেল। নাহনকে পাঞ্জাবি পরিয়ে চুল আশ্রে দিল নিশাত। আতর পাঞ্জাবিতে ডলে দিল। মারওয়ান গোসল করে বের হলো মাত্র নিশাত বলল, দ্রুত করুন, খুতবা শেষ হলো বলে। নামাজ শুরু হয়ে যাবে, এত সময় লাগান কেন সব কিছুতে? সপ্তাহের একটা দিন নামাজে যান, তাও এত আলসেমি। মারওয়ান বিছানা থেকে পাঞ্জাবি নিয়ে পরে নিল। নিশাত নাহওয়ানের হাতে আতর দিয়ে চোখ দিয়ে ইশারা করলো বাবাকে দিতে। নাহওয়ান আতর নিয়ে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান ছেলেকে বলল, কিরে, ইঁদুরের মতো পা ধরে আছিস কেন? নাহওয়ান হাতে গিয়ে দিয়ে বলল। ইতা নাও। মারওয়ান আতর নিয়ে পাঞ্জাবিতে মাখলো, তারপর জায়নামাজ নিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো। নাহওয়ান মাকে ডেকে বলল, মা যাই, আল্লাহ কাছে যাই। নিশাত মারওয়ানকে বলল। একটু ঝুঁকে দাঁড়ান। মারওয়ান লিলিপুট বলে একটু ঝুঁকলো। নিশাত ছেলেকে আদর করে বলল, যান আব্বা, আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। আচ্ছা। নিশাত দোয়া দরুদ পড়ে উভয়কে ফু দিয়ে দিল। নামাজ পড়ে এসে খেতে বসেছে মারওয়ান। নিশাত আজকে চিকেন কারি শুটকি ভুনা করেছে। নাহওয়ান মায়ের কোলে বসে আছে। নিশাত মুরগির টুকরো ছিঁড়ে ছিঁড়ে ছেলের মুখে দিল। নাহওয়ান মাথা দুলিয়ে দুলিয়ে খেতে লাগলো। নিশাত বলল, আব্বা হাড্ডি খাবেন? খাবো। নিশাত গোস্ত ছাড়িয়ে হাড় আলাদা করে রাখলো। নাহওয়ান বাবার প্লেটের হাড্ডির দিকে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, ওই, তুই আমারটার দিকে নজর দিচ্ছিস কেন? এটা আমি খাবো। নাহওয়ান হেসে বলল, আমি আমি তোরগুলো আছে না, ওগুলো খা। নাহওয়ান মায়ের কোল থেকে নেমে বাবার প্লেটে থাবা বসিয়ে দিল। মারওয়ান চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। কি বুদ্ধি এই পণ্ডিতের! ছাড় আমার হাড্ডি।
রাতারাতি বাবা ছেলের লড়াই লেগে গেছে হাড্ডি নিয়ে। সব সময় হাড্ডি নিয়ে বাবা ছেলের যুদ্ধ লেগে যায়। নিশাত ভালোই ফেসেছে। সে কপালে হাত দিয়ে বাবা ছেলের দিকে তাকিয়ে আছে। বাপ বেটা উভয়েরই হাড্ডি পছন্দ, কেউ কাউকে দিতে রাজি না। এরকম কতক্ষণ খাবলা খাবলি চলবে? তারপর মারওয়ান পরাজিত ভঙ্গিতে হাড্ডি দিয়ে দিবে। বাচ্চা ছেলের সাথে এরকম করতে হবে কেন? এই বুড়ো বেটার লেদা বাচ্চার মতো কার্যক্রম।